এই মুহূর্তে সেখানে এসে পৌঁছেছেন সুজন চক্রবর্তী। দু একজন এরা অভিযোগ করছেন তাদের ভয় দেখানো হয়েছে। এখানে এজেন্টদের ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ পেয়ে সুজন চক্রবর্তী পৌঁছেছেন এবং তিনি ভিতরে ঢুকেছেন। এই মুহূর্তে তিনি ভেতরে ঢুকেছেন। এখানে এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল এরকম একটা অভিযোগ পেয়ে সুজন চক্রবর্তী পৌঁছন। আমরা সুজন চক্রবর্তী ঢুকেছে দেখতে পাচ্ছেন যে সরাসরি এটা আপনাদের দেখাচ্ছি আদর্শ প্রাথমিক বিদ্যালয় 149 নম্বর বুথে রয়েছে। 149 নম্বর বুথ। সিপিআইএম এজেন্টকে ভয় দেখানোর অভিযোগ। তাদের আই কার্ড চেক না করে প্রিসাইডিং অফিসারও কিছু বলছেন না, প্রিসাইডিং অফিসারও কিছু বলছেন না এবং তারা নির্বিবাদে ভোটটা দিয়ে যাচ্ছে। কোন দলের এজেন্টদের বলছে? আমাদের সিপিআইএম যারা পোলিং এজেন্ট হয়েছেন তাদেরকে বাধ্য করছে বিরুদ্ধে অভিযোগ। এখানে যারা রুলিং পার্টি আছেন তারাই করছেন, প্রেশার দিচ্ছেন যে এখানে বসা যাবে না। এখানে বুথ নাম্বার হচ্ছে 149, 150 এবং 147, সেখানেও এই কাজটাই হচ্ছে শাসক দলের পক্ষ থেকে। না, আমাদের এজেন্টরা বসেই আছে ওখানে। আচ্ছা, আমাদের এজেন্টরা ভয় দেখানো হচ্ছে, বাধ্য করা হচ্ছে যেভাবে খুশি। আমার নাম চন্দনা চক্রবর্তী, আমি কমিউনিস্ট পার্টির সদস্য। কেন্দ্রীয় বাহিনী কি আছে? কেন্দ্রীয় বাহিনী তো নিজেরা একদিকে দাঁড়িয়ে ঘটনা করছে, নীরব দর্শক। তারা তো ভেতরে কোনো প্রোটেকশনই দিচ্ছে না, কাজ করছে না। কেন্দ্রীয় বাহিনী কোনো কাজ করছে না। কি হয়েছে এখানে? কোনো রকম কেন্দ্রীয় বাহিনীর অ্যাক্টিভিটি নেই, তারা কোনো রকম কাজ করছে না। এখানে ভিতরে ঢুকে এজেন্টদের বর্তমান শাসক দলের বাহিনীরা ঢুকে এজেন্টদের বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। আপনাদের এজেন্ট রয়েছে? আমাদের এজেন্ট আছে, ভয় দেখানো হয়েছে। এজেন্ট বলছে যে এখানে বাধা দিচ্ছে, যেহেতু আমাদের এজেন্টরা সিপিএম এজেন্টরা, তাই সেই জন্য এদেরকে মানে তুলে দেওয়া হবে, এদেরকে বসতে দেওয়া যাবে। সেন্ট্রাল ফোর্সের কোনো ভূমিকা নেই, সেন্ট্রাল ফোর্সের কোনো ভূমিকা নেই। লোকাল প্রশাসন কি করছে? লোকাল প্রশাসন যাই না, লোকাল প্রশাসন কি করছে এটা তো মানে দেখছে, জনগণ দেখছে, আপনারাও দেখছেন। আপনার নাম কি বলবেন? আমার নাম অশোক কুমার দাস। দেখতে পাচ্ছেন আপনারা সেই দেখছেন যে এই মুহূর্তে কিন্তু এলাকাতে একটা চাপা উত্তেজনা রয়েছে। যে অভিযোগ হচ্ছে যে সিপিআইএম এর অভিযোগ এখানে সঠিকভাবে বুথে বসতে বাধা দেওয়া হচ্ছে সিপিআইএম এজেন্টদের। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ সেখানে জড়ো হয়ে গেছে, কিন্তু ইতিমধ্যেই সেন্ট্রাল ফোর্স রয়েছেন, কিন্তু সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে সেন্ট্রাল ফোর্স সেভাবে উদ্যোগী ভূমিকা পালন করছে না এবং লোকাল পুলিশের বিরুদ্ধে অভিযোগ। বুথের বাইরে একটা উত্তেজনা এই মুহূর্তে তৈরি হয়েছে। সুজন চক্রবর্তী নিজে আপনারা দেখতে পাচ্ছেন। আপনাকে বলা হলো কিছুই চেক করছেন না, বলছেন না, ভোটার আইডিটাও পর্যন্ত দেখছেন না। অভিযোগকে সুজন চক্রবর্তী আবারও বুঝতে যাচ্ছেন, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। একটা উত্তেজনার সৃষ্টি হচ্ছে, ধীরে ধীরে একটা উত্তেজনা তৈরি হচ্ছে। সুজন চক্রবর্তী আবারও বুঝতে গেছেন যে দলীয়
তাদেরকে ভয় দেখানোর যে কাজ সেই কাজগুলো সুরেন চক্রবর্তী সেখানে ইতিমধ্যে পৌঁছেছে এবং গোটা অভিযোগ এই মুহূর্তে ঢুকিয়ে দেখা হচ্ছে এবং গোটা বিষয়টি নিয়ে সুরেন চক্রবর্তী ভেতরে ঢুকেছেন, ভেতরে ঢুকে কথা বলছেন। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। 149 এবং 150 নম্বর বুথ, ভোলার আদর্শ প্রাথমিক বিদ্যালয়। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু এলাকায় কিন্তু উত্তেজনা তৈরি হয়েছে। এই মুহূর্তে আমরা ঘোলায় রয়েছি, ভোলা মুসলমান পাড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা উত্তেজনা তৈরি হয়েছে। সিপিআইএম যে এজেন্ট তাদেরকে বের করে দেওয়ার অভিযোগ, সেই অভিযোগ পেয়ে সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী এসে পৌঁছেছেন এবং সিপিআইএম এর অভিযোগ যে এখানে তাদের যে এজেন্ট তাদেরকে বসতে দিতে বাধা দেওয়া হচ্ছে। আপাতভাবে ভোটাররা কিন্তু বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং প্রচুর বহিরাগতরাও দেখতে পাচ্ছি যে 100 মিটারের মধ্যে তারা রয়েছে। আমি দেখতে পাচ্ছি যে তৃণমূল নেত্রী রূপালী বিশ্বাস এগিয়ে আসছেন। রূপালীর কাছে যাব। দিদি, একটা অভিযোগ উঠছে এখানে যে তৃণমূলের যে পক্ষ থেকে সিপিআইএমকে বসে দেওয়া হচ্ছে না, কি বলবেন? না না না, সবাই বসে আছে। আপনারা গিয়ে দেখুন, ভেতরে গিয়ে দেখুন, সব এজেন্টের আছে। কোনো জায়গাতে আমরা কোনো এজেন্ট তুলিনি, সব দেখুন সিপিএম এর এজেন্ট আছে। প্রমাণটা দেখে নিন, আপনি যান, বুথে যান, ঢুকে গিয়ে দেখুন। বসে রয়েছে নাম বলে এই ব্যাপারটা নিয়ে ইচ্ছা করে মানে ঝামেলা সৃষ্টি করছে। শান্তিপূর্ণ ভোট হচ্ছে, সেই শান্তিপূর্ণ ভোটটা যাতে নষ্ট হয়, ঠিক না হয়, তার জন্য চেষ্টা করছে। আপনি ভিতরে যান, দেখুন, আপনি একটু যান, এখনই যান, প্রমাণ হয়ে যাবে। সত্যি বলছি না মিথ্যা বলছি। আমরা কথা বলে নিলাম এখানকার লোকেরা যে এখানে এলেন, দুজন বয়স্ক মানুষকে আমি ঢোকাতে যাচ্ছিলাম, ধাক্কা দিয়ে ফেলে দিলেন। সেটা নজরে পড়লো না কারো, সুজনবাবুর নজরে পড়লো না। আমি ওনাকে পড়ে যাচ্ছিল এক্ষুনি, আমাদের পাড়ার লোক, তাদেরকে ধাক্কা দিয়ে ওনারা নিজেদের মিডিয়া প্রচার করতে ব্যস্ত ছিলেন। এটা কি ধরনের? হ্যাঁ, সেখানে উনি কেন এত মিডিয়া বা এত ব্যবহার করতে দরকার ছিল না? ওনাদের লোক তো ভিতরে বসাতে, উনি কেন মানে মিডিয়ার সামনে আনতে চাইছে যে উনি কিভাবে ভোটটা করাবেন? উনি তো মিডিয়াকে আনতে চাইছেন। শান্তিপ্রিয় জায়গা, এখানে কোনো অশান্তি নাই। কোনো অশান্তি হয় এখানে আপনারা দেখছেন এটা প্রচুর শান্তিপ্রিয় জায়গা, কোনো ঝামেলা নেই এখানে। একদম মানে আমরা খুব শান্তিতে ভোট দিচ্ছি। আমি বলবো আপনি একটুখানি ভেতরে গিয়ে দেখুন যে সত্যি সিপিএম এর এজেন্ট তুলেছে কি তুলিনি, প্রমাণ হয়ে যাবে। আপনি একটু প্লিজ ভেতরে গিয়ে দেখুন। আমরা বুঝতে পারছেন যে অভিযোগ এবং পাল্টা অভিযোগে কিন্তু অভিযোগ এবং পাল্টা অভিযোগে কিন্তু এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে। এদিকে একদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের অভিযোগ আপনারা অবশ্যই দাদা, এখানে ভোট কিরকম হচ্ছে বলতো? দিদি, ভোট কিরকম হচ্ছে? আসলাম মাত্র, ভালোই হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে অভিযোগ এবং পাল্টা অভিযোগে কিন্তু এই মুহূর্তে বুথ উত্তপ্ত হয়ে রয়েছে। শান্তিভাবে ভোট হচ্ছে, চাই কি সুজনবাবু? আপনারা সেই ছবি দেখলেন এতক্ষণ ধরে। এখানে বর্ধিষ্ণু এরিয়া, কোনোদিন হয় না, কোনো ইন্ডিয়াতে হতে পারে, একটু দ্বীপে হতে পারে, এখানে কোনোদিন কিছু হয়নি। আমরা ছোট থেকে এই পাড়ায় বড় হয়েছি, এই পাড়ায় কিচ্ছু নেই, বাজে কথা বলছে। না না, বাজে কথা বলছে, অসুবিধা তুমি বাজে কথা বলো না। না স্যার, আপনি আমি কি বলছি স্যার, স্যার
এগুলো একটু ডিপে আমাকে এগুলো আমাদের এখানে নেই স্যার। হ্যাঁ একদম পরিচিত পুরনো লোক নেই, পরিচিত লোক একদম এ টু জেড সবাই চেনে স্যার। সবাই যেন শান্তি মনে হয় একদম একদম স্যার, একদম নিশ্চিত স্যার, একদম একদম আমি একদম স্যার স্যার কিচ্ছু বলতে হবে না, আপনার সাথে মিলে যাবে হচ্ছে আপনি আসার পর উনি আরে মিলে যাবে সামনে বলছেন ওই প্রবলেম আমাদের এটা বিগত এতক্ষণ তো উনি এখানে কথা বলি। আমার মনে হয় না মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দেবে, এটা আমাদের সবার চাওয়া উচিত। ওরাও তাই বলছেন, সবাই তাই বলছেন। 100 বার টুকটাক বিরোধ হয়, যাতে বিরোধ আর না হয় এটা আমাদের সবার দেখা দরকার। এজেন্টরা এসেছে, নানান বাইরে কেউ অনেক রকম কথা বলে, কিন্তু এজেন্টরা যেন ভালো করে দেখে নেয়। আমিও তাই বলে এসেছি, অন্য দলের এজেন্টরা আসলে, তারা ক্যান্ডিডেট আসলে তারাও একই কথা বলবেন, আমি আশা করব। শান্তি মনে মানুষ ভোট দেবে, উত্তেজনা যেন না বাড়ে, যতটা সম্ভব চেষ্টা করবেন। আর যদি কোনো অসুবিধা হয় নিশ্চয়ই কমপ্লেন করবেন। অবশ্যই 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 ঠিক আছে, চলেন স্যার। 147 হয়ে গেল, আমি বলার পর আপনি বলা দরকার হয়, চলেন আমি বলার পর আপনি বলা দরকার হয়, ঠিক আছে। আপনি আমি কি বললাম, আপনি যা বলছেন খারাপ হবে একদম একদম। শোনেন শোনেন, যারা বড় হয়েছে একদম শান্তিপূর্ণ, না 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 আপনার সঙ্গে পরিচয় নেই, একদম 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 নিশ্চিন্তে একদম দায়িত্ব রাখুন। চলেন আমরা গাড়ি তো ওইদিকে, আমরা বেরোবো কোন দিক দিয়ে? ও ভাই, এই ভাই ছোট বলে ছোট বলে চলেন, আপনার ভোটটা হয়ে গেছে? না স্যার দিনে আমি দেবো, একটু পরে দেবো। এখন দেবেন? আপনি তৃণমূলের তো নাকি? হ্যাঁ আমি তৃণমূলের নিতে পারেন, এখন দরকার নেই। এখন কি করে সেখান থেকে তিনি বেরিয়ে যাচ্ছেন খুব সুন্দর খুব সুন্দর। যে ছবি দেখলেন, যে ছবি দেখলেন, একটা প্রাথমিক উত্তেজনা তৈরি হয়েছিল। এবার সেই বুথ থেকে বেরিয়ে যাচ্ছেন, সেই বুথ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন সুমন চক্রবর্তী। আপনার সেই ছবিটা সরাসরি আপনার এখানে তুলে ধরছি। এটি ঘোলা মুসলমান পাড়া এলাকার জনকল্যাণ সমিতির বুথে এতক্ষণ আমরা ছিলাম। আপনারা সরাসরি দেখলেন যে সুজন চক্রবর্তীকে বিভিন্নভাবে তার কাছে অভিযোগ জানানো হলো। অভিযোগ পেয়ে না, আমার কাজ নির্বাচনের দিন বিভিন্ন বুথে এলাকার মানুষের সঙ্গে দেখা দেওয়া। আমি সেই কারণে এসেছিলাম, এটা জনকল্যাণ, এটা আমাদের 111 অ্যাসেম্বলি, 147-48 রোমাঞ্জাস বাচ্চা ভেতরে গিয়ে দেখে এসেছি। একটা চাপের পরিবেশ এই চত্বরে থাকে, বিশেষ করে মিউনিসিপ্যালিটি নির্বাচন বা অন্য সময় সেটা বেশি হয়। এইখানে চাপের পরিবেশ যাতে না থাকে আমি সবাইকেই বলে এসেছি, এজেন্টদেরও বলে এসেছি। একটু মতদ্বৈততা থাকে, আবার মিলমিশ হয়, কিন্তু পরিবেশটা ঠিক রেখে শান্তিপূর্ণভাবে যেন সবাই ভোট দেন, আমি সবাইকেই তাই বলে এসেছি। এবং বাকিরা তো বললেন আমরা সেভাবেই চলবো। তবুও যেহেতু একাধিক কমপ্লেন হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন যথাযথভাবে ইলেকশন এইখানে কি কোনো গন্ডগোলের আমি মনে করি না। সাধারণভাবে গন্ডগোল তো মানুষের মধ্যে হয় না, কখনো কখনো বাইরে থেকে কেউ এসে উস্কে দেয়, সেটা কেউ না দেয়। আমি সবাইকে রিকোয়েস্ট করি। আপনি দুটো বুথ ঘুরলেন, সেখানে একটা বুথে কিন্তু এজেন্টদের দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু চাপা একটা উত্তেজনা রয়েছে এলাকা জুড়ে। আমরা সেই ছবিটা সরাসরি তুলে ধরছি ঘোলা মুসলমান পাড়া থেকে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর এসে পৌঁছেছেন, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর। অভিযোগ এবং পাল্টা অভিযোগ আমরা দেখতে পাচ্ছি যে সুজন চক্রবর্তী এই মুহূর্তে অলিগলির মধ্যে এই জুট আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা জানি যে
29 নম্বর ওয়ার্ড মাঝে মাঝে উত্তেজিত হয়ে পড়ে, উত্তেজনা ছড়ায় এবং আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যেখানে সিপিএম এর যে পোস্টারগুলো বিভিন্ন জায়গায় লাগানো ছিল সেগুলোকে ছিঁড়ে দেওয়া হয়েছে এবং এখানে আমরা এই লাইভটা এখানে শেষ করছি। সবাই নজর রাখবেন 7 নিউজের পর্দায়। জয় হিন্দ।